রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত বালি খাদান, সেখান থেকে রাজস্ব আসে রাজ্য সরকারের ভান্ডারে। অথচ সেই বালি খাদান থেকেই যখন অতিরিক্ত বালি তুলে পাচারের অভিযোগ উঠেছে, তখন পুলিশ শুধুমাত্র এফআইআর করেই ক্ষান্ত দিয়েছে বলে অভিযোগ। এবার পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই ইসিআইআর রুজু করে বালি পাচারের তদন্তে নামতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা জানতে চাইছে সেটা হলো অবৈধ বালি পাচারের টাকা কাদের ঘরে গেছে। ইডি সূত্রে দাবি, বালি খাদান লিজ নিয়ে বেআইনিভাবে বেশি পরিমাণ বালি তোলা হয়েছে, আর এভাবেই বিরাট অঙ্কের টাকা নয় ছয় হয়েছে। ইডি এখন জানতে চাইছে, বেআইনিভাবে বালি পাচারের মুনাফা কি জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের ঘরে গেছে? এই টাকা কি কোনো প্রভাবশালীর কাছেও পৌঁছেছে? বিভিন্ন হাত ঘুরে কি কালো টাকা সাদা করা হয়েছে? এই কারবারে মুনাফা কতটা তা আন্দাজ করা যায় গোপীবল্লভপুরের নয়াবসানে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মী শেখ জহিরুল আলীর এই বাড়ি দেখলেই, যিনি কিনা একসময় সাইকেল মিস্ত্রি ছিলেন, আজ তিনি এই অট্টালিকার মালিক। সূত্রের খবর, প্রথমে সাইকেল সারাতেন জহিরুল, পরে ভিলেজ পুলিশের কাজ পান। ইডি সূত্রে দাবি, এদিন সেই জহিরুলের বাড়ি থেকে 12 লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের দাবি, কয়েক মাস আগে বর্ধমান রেঞ্জে জাতীয় সড়কে কয়েকটি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। কাগজপত্র দেখতে চাইলে জিডি মাইনিং এর জাল নথি দেখানো হয়। তার ভিত্তিতে বর্ধমানের থানায় এফআইআর দায়ের করে পুলিশ। সূত্রের দাবি, এরকম বেশ কিছু অভিযোগ ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা, গোপীবল্লভপুর থানা এবং দাঁতন থানাতে দায়ের হয়েছিল। রাজ্য পুলিশ যে দায়ের করার উপরে ভিত্তি করে ইডি যদি তদন্ত করে, তদন্ত করবে। এই ক্ষেত্রে অন্তত আশা করি মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন না যে আবার প্রতিহিংসামূলক আচরণ করছে ইডি। কিন্তু যে কজনের নাম পাওয়া যাচ্ছে বা যত জায়গায় ইডি তদন্ত করছে, তার বাইরেও তো অনেক লোকজন আছে, এখনো তাদের বাড়িতে রেডের খবর শোনা যায়নি। প্রবলেমটা হচ্ছে টাইমিং নিয়ে। প্রধানমন্ত্রী ভোট বলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এটা তো প্রত্যাশিতই ছিল। এটা বরং আরও এই সময় এদের গতিবিধি, এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায়। তবে প্রশ্ন উঠছে, পুলিশ এফআইআর করলেও তারপর কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি হওয়া সত্ত্বেও পুলিশ কঠোর পদক্ষেপ নেয়নি কেন? কেন আজ কেন্দ্রীয় এজেন্সিকে অভিযানে নামতে হলো? বালি পাচার কবে থেকে হচ্ছে? 11, 12, 13 টানা মারামারি তৃণমূলের মধ্যে, কে কার চাইতে বড় হবে। কিন্তু সেই বালি পাচারে সবাই জানে, শুধু ইডি জানলো না। দিল্লির প্রভুরা বলে দিয়েছে, ভোট এসেছে, এখন একটা বেশ তৃণমূল বিজেপি লড়াই ভাব দেখাও, যাতে ভোটে আমাদের সুবিধা হয়, ভোটের পরে আবার ঘুমিয়ে পড়ো। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে পুরো নিয়োগ, ইডি সিবিআই এর তদন্তে সামনে এসেছে অনেক প্রভাবশালীর কীর্তিকলাপ। বালি পাচারের ক্ষেত্রেও কি আসবে তেমন কোনো নাম? আবিদ দত্ত, প্রকাশ সিনহা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।